হ্যাঁ হ্যাঁ, সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা এরকম বেশ চটপটি কিংবা আলু কাবলি ঝাল ঝাল টকটক খেতে সবারই ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়। আর স্কুলের কথা ভীষণ মনে পড়ে, তাই না বলো? আর তোমরা এগুলো সবাই বাড়িতে বানাতে পারো আমি জানি, কিন্তু আমি কিভাবে করেছিলাম পদ্ম পাতায় দেখো, তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করছি। কিছুই না, সামান্য কয়েকটা উপকরণ, যেমন ঘরে সবই থাকে। আলু সেদ্ধ করে নিয়েছিলাম, কাঁচা ছোলা ভিজিয়ে নিয়েছিলাম, সেই কাঁচা ছোলা নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ঝাল অনুযায়ী টমেটো কুচিয়ে নিয়েছি, আর নুন, আর নিয়েছি ভাজা মশলা স্বাদ অনুযায়ী। তারপরে দেখো আমি কি করছি, খুবই সোজা। একটা বাটি নিয়ে নিয়েছি বড় সাইজের, যার মধ্যে আমি এগুলো সব মাখা করব। সেই বাটির মধ্যে আমি সেদ্ধ করে এরকম ডুমো ডুমো করে কেটে রাখা ছোটো ছোটো করে আলু সেদ্ধটা দিয়ে দিলাম। তার মধ্যে দেখো কাঁচা ছোলাটা আমি সবটাই দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এর মধ্যে বেশ অনেকটা আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তোমরা যতটা যেরকম পরিমাণে বানাবে সেই মতন তোমরাও দিয়ে এটা করে নেবে। তারপরে দেখো আমি এখানে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এটাও দিয়ে দিয়েছিলাম, ঝালটাও তোমরা তোমাদের মতন করে দেবে। আমি তারপর দিয়ে দিয়েছিলাম লবণ, বিট নুন ঘরে ছিল না তাই দিতে পারিনি, তোমাদের কাছে থাকলে তোমরা দিয়ে দেবে। আর দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলা কিছুই না, ধনে আর জিরে আর শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, ব্যাস রেডি ভাজা মশলা। আর দিয়ে দিয়েছিলাম পাতিলেবুর রস, যদি তোমাদের কাছে পাকা তেঁতুল থাকে সেটাও দিতে পারো, আমার কাছে ছিল না। তারপরে সমস্তটাকে একসাথে বেশ ভালো করে মাখিয়ে নিলাম, আর দেখো আমার তৈরি হয়ে গেল চটপটি কিংবা আলু কাবলি। আর এভাবে পদ্ম বাগানে বসে পদ্ম পাতায় আলু কাবলি খেতে ভীষণই আমার ভালো লেগেছিল। আমার ছেলেবেলার স্কুলের কথা মনে পড়ছিল এই চটপটি খেতে, আমি তো ভীষণ ভালোবাসি। তোমরা কে কে খেতে ভালোবাসো এরকম আলু কাবলি কিংবা চটপটি? বাড়িতে সন্ধেবেলা অবশ্যই বানিয়ে এভাবে খেতে পারো, ভীষণ ভালো লাগবে। আমাদের তো ভীষণই ভালো লাগছিল, আমি, আমার ছেলে, আমার বর সবাই সেদিন সন্ধেবেলা এখানে বসে আমরা আলু কাবলির মজা নিয়েছিলাম। টাটা।